আসসালামু আলাইকুম ব্রাদার, আমি সজীব। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে সজীব ভাই, ডিমের উৎপাদনটা কিভাবে আসলে বাড়াতে পারি আমরা। তো আপনারা যে আসলে খাঁচায় মুরগি পালন করেন, হঠাৎ করেই বলেন কি যে ভাই মুরগির আপনার হচ্ছে যে ডিমের প্রোডাকশনটা কমে গেছে, এটা কেন? তো মুরগি যখন আপনি মানে এক স্থান থেকে অন্য স্থানে নেবেন, একটু চেঞ্জ করবেন, তখন হচ্ছে ওই একটু ডিম পাড়া কমে যাবে এবং দেখবেন একটু খাবার দাবারও কিন্তু কমে গেছে। একটা জিনিস মনে রাখবেন, যেই মুরগি বেশি পরিমাণে খাবার খাবে ও কখনোই ডিম পাড়া বন্ধ করবে না। মানে আপনার ওর যে পরিমাণের খাবার প্রয়োজন ওর দেহে, ও ওই পরিমাণ খাবারটা মাস্ট নেবে। কিছু কিছু সময় খেয়াল করবে, দেখবেন কিছু কিছু বাটিতে আপনার খাবার পড়ে আছে। যেমন দেখেন আমার এই মুরগিগুলো কিন্তু ডিম পারতেছে, দেখেন খাবার নাই বাটিতে। আমি যদি দেখাই, দেখেন এখানে শুধু পানি আছে, ঠিক আছে? তো এই রকমের কিন্তু হইতেছে, মানে আপনার যখন মুরগির খাবার দরকার ও সব খাবার খেয়ে নেবে। এখন একটা বিষয় দেখেন, এই যে দেখেন আমার কিন্তু মুরগিগুলো কিন্তু খাঁচায় আছে। এই দেখেন দুইটা মুরগি কিন্তু অলরেডি ডিম পেড়ে বসে আছে, এই যে দেখতে পারতেছেন। তারপরে হচ্ছে আমি যদি দেখাই, অনেক মুরগি ডিম পেড়ে আছে। এই যে দেখেন আমি ডিম এখনো কালেক্ট করিনি, দেখেন এই যে ডিম আছে। তারপরে হচ্ছে এখানে ডিম আছে, যে দেখেন আমার মানে প্রত্যেকটা খাঁচায় কম বেশি একটা দুইটা ডিম আছেই। মানে আমি দেখা যায় 60% ডিম পাই প্রতিদিন, 50-60% আমি ডিম পাই। তো আপনি যখন মুরগিকে খাঁচায় উঠাবেন, দেখা যায় মুরগি যদি ভয় পায় কোনো কারণে, তখন হচ্ছে সাধারণত দেখা যায় ও একদিন দুদিন কিন্তু গ্যাপ দেয় ডিম পাড়ার জন্য। মানে ও খাবারটা একটু কম খায় এবং ডিমটাও বড় হয় না খুব দ্রুত। ঠিক আছে, এই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনি যদি স্থান পরিবর্তন করেন, ডিম পাড়তে একদিন দুদিন সময় নিতেই পারে, এটা আসলে ভয় পাওয়ার কিছু না। আর ডিম নিয়মিত পাওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ওদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। এবং আপনার প্রতি মাসে আমি আপনাদেরকে বলবো, আপনারা অনেকেই বলেন না যে ভাই আমার মুরগির পশম শেষ করে ফেলছে খেয়ে, ঠিক আছে, নিজের পশম নিজেই খেয়ে ফেলে মুরগি। আপনি যদি একটু দেখেন আমার মুরগিগুলো, আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন তো আপনার মুরগিগুলোর কোনো মুরগির গায়ে কোনো পশম ওঠা আছে কিনা। প্রত্যেকটা মুরগি কিন্তু দেখেন পশমে কিন্তু ভরপুর। আমি যদি একটু কাছ থেকে দেখাই, দেখেন প্রত্যেকটা মুরগি। এর কারণ হচ্ছে ওদের জিঙ্কের যখন অভাব হয়, মানে বিভিন্ন ধরনের ঘাটতি দেখা যায় শরীরে, তখন হচ্ছে কিন্তু ওরা নিজেদের পশম নিজেরা খায়। যেমন ছোট ছোট কচি যে পশমগুলো আছে না, ওই পশমগুলো ওরা নিজেরা ঠোকরাঠুকরি করে খেয়ে ফেলে। তো এর জন্য আপনার যে কাজটা করতে, প্রতি মাসে আপনার হচ্ছে 3 দিনের জিঙ্কের একটা কোর্স করাবেন। এতে হবে কি, আপনার মুরগিগুলো যেহেতু আপনি রেস্ট দিতেছেন না, যারা আসলে খামারি তারা কিন্তু কেউ রেস্ট দেয় না মুরগিকে, সাধারণত খুবই কম মানুষই আপনার হচ্ছে রেস্ট দেয়, তাহলে হচ্ছে আপনার বিজনেসে আপনি সফল হতে পারবেন না। আপনি একটা বিষয় দেখেন, আমার এখানে যতগুলো মুরগি আছে প্রত্যেকটা মুরগি কিন্তু খাঁচায়, ওরা কিন্তু আর কখনোই আপনার হচ্ছে উমে বসবে না, কারণ হচ্ছে আমি ওদের বসাবো না। তো আপনার হচ্ছে ওরা যদি প্রতিদিন হচ্ছে ডিম দেয়, তো আপনার হচ্ছে দেখেন ওদের কিন্তু আপনার মানে বসে থাকার, মানে যে শরীরে যে ভিটামিনের ঘাটতিটা পূরণ হবে, সেই ঘাটতিটা কিন্তু পূরণ হওয়ার সময় দিতেছি না আমরা। তো এই জন্য হচ্ছে ওদেরকে যে কাজটা করতে হবে, যে জিঙ্ক দিতে হবে। প্রতি মাসে 3 দিনে একটা কোর্স করাবেন প্রত্যেক মুরগিকে, দেখবেন যে তাহলে হচ্ছে ওদের আর জিঙ্কের যে অভাবটা আছে, এই অভাবটা কিন্তু আর থাকবে না। তো এই জন্য হচ্ছে আপনাদের মানে ভালো প্রোডাকশন পাওয়ার জন্য ডিমের মাসে আপনার হচ্ছে জিসবেট দিবেন, এবং হচ্ছে ক্যালপ্লেক্সও দিতে পারেন 3 দিনের। এটা শুধু আমি না, অনেক খামারি করে থাকে। একটা খামারের কিন্তু হিডেন অনেক ট্রিক্স আছে। আপনার কিন্তু সবাই কিন্তু হিডেন ট্রিক্সের কথা বলবে না, কারণ হচ্ছে আপনি যখন সবারকে আপনার হচ্ছে হিডেন ট্রিক্সের কথা বলে দিবেন, তখন কিন্তু আর আপনাকে আর কেউ খুঁজবে না। একটা সামান্য একটা বিষয় দেখেন, ইউটিউবে কিন্তু অনেক কিন্তু খামারি আছে যারা কিন্তু এখন প্রশিক্ষণ দিতেছে। রিসেন্টলি হচ্ছে আমি এক ভাইকে বলছিলাম যে ভাই আমার আমি একটু কৃত্রিম প্রজনন শিখতে চাই, আমাকে কৃত্রিম প্রজননটা শিখাবেন কিনা। আপনি আসলে আপনার হচ্ছে যে খরচটা থাকবে, আমি খরচটা আপনাকে দিয়ে দেবো, এবং তার সাথে হচ্ছে আমি আপনাকে কিছু সম্মান দেবো। কিন্তু সে তাতে রাজি না, প্লাস হচ্ছে সে আমার কাছে 20,000 টাকা চায়। যে সে হচ্ছে 20,000 টাকা যদি আমি তাকে দেই, তাহলে হচ্ছে আমাকে তার খামারি হিসেবে লিস্টেড করে রাখবে, এবং হচ্ছে আমাকে সে অনলাইনে সাপোর্ট দিবে। তাহলে হচ্ছে এই হচ্ছে বিষয়, বুঝতে পারতেছেন? তো সে কিন্তু ফিজিক্যালি সবসময় আসতে পারবে না, তার যখন হচ্ছে আপনার এই এরিয়াতে ট্যুর পড়বে তখন কিন্তু সে আসবে। তো এইরকমের যদি হয়, তাহলে হচ্ছে আমরা আসলে যারা ছোট ছোট উদ্যোক্তা হতে চাই, তারা আসলে কিভাবে হব, তো এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও পরে তৈরি করব। তো আমি আপনাদেরকে বলছি যে আপনি যদি প্রতিদিন মুরগি থেকে আসলে ডিম পেতে চান, ডিমের উৎপাদন বাড়াতে চান, তাহলে অবশ্যই যে কাজটা করবেন, প্রতি মাসে আপনার ওদেরকে যে জিঙ্কের যে অভাবটা পূরণ করার জন্য জিঙ্ক আছে, জিসবেট যেটাকে আমরা বলি, তারপর হচ্ছে ক্যালপ্লেক্স, এই দুইটা ওষুধ আপনি 3 দিন মানে প্রতি মাসে করাইতেই পারেন কোর্সটা, তাহলে কিন্তু অনেক ভালো হবে। আপনার মুরগি দেখা যায় কিন্তু অনেক ভালো থাকবে। তাই হচ্ছে আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।